যদি আপনারা তাজা ফুল কিনতে চান তাহলে এইসব বাগানে চলে আসুন। 50 টাকা 70 টাকা কিলো এইসব ফুলের প্রচুর পরিমাণে ফুল। দেখুন শীতকালে কাঁসাই নদীর পাড়ে চলে আসুন খিরাই ফুলের বাগানে, যেখানে ফুলের দেখা নাই রে নাই, ফুলের দেখা নাই। এই হচ্ছে 120 গাঁদা ফুলের চারা, মাত্র 17 টাকা। ভাবা যায়? এই মোরগ ফুলটাই একটু এখানে দেখা যাচ্ছে। এখন আপনারা আসলে এই মোরগ ফুলগুলোই বেশি দেখতে পারবেন। খিরাইতে কিছু কফি তুলবো এবং সেই কফিগুলো ঘরে নিয়ে যাবো, ওল কফি। আর এই দেখুন কফি তুলছি, এরকম জমির থেকে কফি তুলছি। এখানে কত সুন্দর স্যালোসিয়া হয়ে আছে, খুব সুন্দর ফুলটা দেখুন কত সুন্দর লাগছে। এতগুলো ফুল মাত্র 20 টাকা গাঁদা ফুল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন পরে চলে আসলাম আরেকটি নতুন জায়গায় ভিডিও বানাতে। এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খিরাইতে। যেহেতু এটা শীতকালে খিরাইতে প্রচুর পরিমাণে ফুল ফোটে। এখন আমি যাব সেই ফুলের উপত্যকায়, আপনাদের সামনে আমি তুলে ধরবো। যেহেতু ডিসেম্বর মাসের 10 তারিখ, এখনও সেখানে মানে কীরকম ফুল, কি ফুল, কত রকম ফুল, কি ফুল হয়েছে বা ফুল কি আদৌ হয়েছে কিনা, সব কিছুই ভিডিও বানিয়ে আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। ভিডিওটা একদম স্কিপ করে যাবেন না, ভিডিওটা স্কিপ করে গেলে অনেক কিছুই মিস করবেন। তাহলে ধীরে ধীরে আপাতত যাওয়া যাক সেই ফুলের উপত্যকায়। হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, আমার বাড়ি যেহেতু খড়গপুরে, ওই জন্য আমি এই দিক থেকে আসলাম। এইদিকে হচ্ছে খড়গপুর মেদিনীপুর, এটা হচ্ছে ডাউন লাইন। আপনারা যদি কলকাতা বা হাওড়া ওই দিক থেকে আসেন তাহলে অবশ্যই সকালের দিকে যে কোনো মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল ধরে এই খিরাইতে এসে নামতে পারেন। এই খিরাইতে নেমে আপনারা আমি যে রাস্তা দিয়ে এখন যাব সেই রাস্তা ধরে ফুলের উপত্যকায় যেতে পারেন। এদিকে হচ্ছে হাওড়া আর এদিকে হচ্ছে খড়গপুর মেদিনীপুর। আপনারা যখন এই স্টেশনে নামবেন, মানে ধরুন খড়গপুরের দিক থেকে বা মেদিনীপুর দিক থেকে আসবেন, তাহলে আপনাদের ওই দিকে বা এইদিকে আপনারা নামানোর পরে আপনারা যখন ফুলের উপত্যকার দিকে যাবেন তখন একটু সাবধানে লাইনটা পার হবেন গাড়ি দেখে, কারণ এইখানে প্রচুর পরিমাণে ট্রেন চলে। আর যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা এই প্ল্যাটফর্ম বা ওই প্ল্যাটফর্মে আপনাদের নামাবে। আর এই যে সিঁড়িটা দেখছেন, এটা গতবারই তৈরি করেছিল এই ফুলের উপত্যকায়, মানে ফুলের বাগানে যাওয়ার জন্য। এখনও যেহেতু ফুলের বাগানে সেরকম ফুল ফোটেনি, ওই জন্য এখানে এখনও কিছু দোকানপাট বসেনি। জাস্ট একটা দিদিভাই বসেছে। দিদিভাই কী কী পাওয়া যাচ্ছে এখানে? এই যে পানি ফল, পেয়ারা। আপনারা যদি এখানে আসেন দিদির থেকে অবশ্যই এই পানি ফল খেতে পারেন। কত করে? 10 টাকা। 10 টাকা কি মানে এই যে 250 পানি ফল 10 টাকা। খেতে খেতে চলে যাবেন ফুলের দেশে। আর যখন আসবেন এইখান থেকে আপনারা মারুতি গাড়ি পাবেন, কারণ অনেকটা রাস্তা, প্রায় 2.5 কিলোমিটার রাস্তা এখান থেকে হেঁটে যেতে হবে। এখান থেকে অবশ্যই আপনারা মারুতি এবং টোটো এগুলো সব পেয়ে যাবেন। জাস্ট 20 টাকা করে ভাড়া নেবে যখন ফুলের সিজনটা চালু হবে। রাস্তা অনেকটা খারাপ, কারণ উপর দিকে রেলের কাজ চলছে বলে পরিষ্কার হয়নি বা রাস্তা বানানো হয়নি। আশা করি যখন এই সিজন মানে ফুলের সিজনটা চালু হয়ে যাবে তখন হয়তো এই রাস্তাটা পুরোপুরি ঠিক হয়ে যাবে, আশা করি। আর আজকের ওয়েদারটা দারুণ, দারুণ। দেখুন ওয়েদারটা দেখুন। এই রাস্তা ধরে যখন যাচ্ছি দেখলাম দূরে কিছু গাঁদা ফুল ফুটেছে। এখন ওই গাঁদা বাগানে যাব। এখন এই মাঠের রাস্তা দিয়ে ধীরে ধীরে আমি ওই দিকে এগিয়ে যাচ্ছি। পাশে পুকুর, ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে। তবে এখানে আসলে ফুলের সিজনে যদি আপনারা আসেন, সারাদিন যে আপনাদের কিভাবে সময় কেটে যাবে সেটা আপনারা বুঝতে পারবেন না। অনেক দিন পরে এরকম গ্রামে আসলাম। এখানে আলু লেগেছে।
আর এই পাশে মনে হয় এ পাশে অন্য একটা কোনো কিছু লাগিয়েছে, বোঝা যাচ্ছে না কি লাগিয়েছে। এদিকে আলু আর এদিকে হচ্ছে পেঁয়াজ। তার মাঝখান থেকে এখন ধীরে ধীরে আমি ওই ফুলের বাগানের দিকে যাচ্ছি। আলুর গাছ অনেকটা হয়েছে, এদিকে সর্ষে লাগিয়েছে। ডিসেম্বর মাসে 10 তারিখ থেকেই ফুল দেখা শুরু হয়ে গেছে, মানে অনেক লোকজন আসতেছে। সেরকমই একজনকে পেয়ে গেলাম। দাদা আপনার নাম? শান্তনু সামন্ত। কোথা থেকে এসছেন? রাধামণি থেকে। আচ্ছা, আপনারা কি ওখানে গেছিলেন? না, এখনো কিছু হয়নি, গেছিলাম, কিছু হয়নি। কুড়ি সব, মানে সব কুড়ি 25শে ডিসেম্বরের পর থেকে শুরু হবে। আর এখানে মোটামুটি ফুল দেখে মানে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে চলে যাচ্ছে। দাদার মুখে শুনলেন দুধের স্বাদ ঘোলে মিটিয়ে দাদা বাড়ি চলে যাচ্ছে। তো এইখানে কিছু গাঁদা ফুল আপনারা দেখতে পারবেন। জাস্ট ওই যে স্টেশন, খিরাই স্টেশন থেকে জাস্ট নেমে ওই যে রাস্তাটা আছে, লোকজন যাচ্ছে ওই রাস্তা দিয়ে। আপনারা যখনই ওই ফুলের উপত্যকার দিকে যাবেন, যেতে যেতেই এরকম গাঁদা ফুলের বাগান দেখতে পারবেন, যেখানে অজস্র গাঁদা ফুল ফুটে রয়েছে। ওইদিকেও আরও কিছু ফুলের বাগান দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে গাঁদা ফুল হয়ে আছে, পুরো হলুদ হয়ে আছে। ওই দিকটা এখন যাব। তো এই ফুলের বাগানটা যার, সেই কাকুকে আমি পেয়ে গেছি। তো কাকু, এখানে তো ফুল হয়েছে, ওখানে কি ফুল হয়েছে এখন অবধি? কোথায়? মানে কাঁচা নদী পারে? না, মানে কবে নাগাদ আসলে ফুলগুলো দেখা যায়? এখন অন্তত 20-25 দিন। আরও 20-25 দিন, মানে সে তো 25 ডিসেম্বর পেরিয়ে যাবে। ও পারা তখন ওই কী হবে, যারা ব্যবসায়ী হ্যাঁ, তারা কোলাহাট থেকে ফুল কিনে আসবে, এখানে বিক্রি করবে, এই তো। আচ্ছা, মানে এইখানকার ফুলটা, এখানের ফুল ফুটতে মানে অন্তত মিনিমাম 20 দিন। 20 দিন। এখানে একজন বৌদিকে পেয়ে গেলাম, বৌদির মুখ থেকে শুনে নেবো যে এখানে কেমন লাগলো। তো বৌদি, কেমন লাগলো এখানে? এই দাদার সঙ্গেই এসছে, তো কেমন লাগলো আপনার এখানে? হ্যাঁ, ভালো লেগেছে। কিন্তু আসল জায়গা তো ফুল দেখতে পেলেন না। দেখতে পেলাম এখানে। আচ্ছা, ওখানে তো যাইনি এখনো, বলছে হবে না এখন। তাহলে আগামী দিন কি আবার আসবেন? হ্যাঁ, আবার আসবো। আবার আসবেন। এই বাগানটা দেখে ওইদিকে যাচ্ছি, এরকম ধান ক্ষেতের মাঝখান থেকে, যেখানে ধান কাটা হয়ে গেছে কিন্তু এইগুলো রয়ে গেছে, এইগুলোকে ন্যাড়া বলে, ন্যাড়া। কিছুদিন পরে এইগুলো সব পুড়ি দেবে। অ্যাকচুয়ালি ওই যে রাস্তাটা আছে, ওই রেল লাইন, ওই যে ট্রেনটা আসছে, ট্রেন লাইনের পাশাপাশি হচ্ছে ওইদিকে যাওয়ার রাস্তা। আমি এখন এদিকে যাব, গিয়ে আবার ওইদিকে যাব। আর এই যে গ্রামটা দেখছেন, এই গ্রামের নাম আমি যতদূর শুনেছি খিরাই দোকানদা গ্রাম। আর এই গ্রাম অ্যাকচুয়ালি ফুলের গ্রাম হিসাবেই পরিচিত। প্রচুর পরিমাণে ফুল চাষ হয় এই গ্রামের চারিদিকে। পুরো ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হাঁটছি অনেক দিন পরে এরকম ধান জমির মধ্যে দিয়ে যাচ্ছি, ভালোই লাগছে। আপনারা যদি এরকম ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চার করতে চান, তাহলে অবশ্যই এই সিজনে যে কোনো গ্রামে যেখানে ধান কাটা হয়ে গেছে সেখানে চলে যাবেন, তাহলে এরকম অ্যাডভেঞ্চার পাবেন। আর দেখুন কীভাবে ন্যাড়াগুলো পুড়িয়েছে। এগুলো অ্যাকচুয়ালি পোড়ানো উচিত না, পরিবেশ দূষণ হয় চারিদিকে, প্রচুর পরিমাণে ধোঁয়া বের হয়। ওইখান থেকে চলে আসলাম এইখানে, যেখানে প্রচুর পরিমাণে গাঁদা ফুল হয়ে আছে, ওইখানটাতে যাবোই। তার আগে দেখুন এইখানে এগুলো কী ফুল? চেরি। এখানে চেরি ফুল লাগানো হয়েছে, দেখুন কুড়ি এসেছে। আর কতদিন পরে ফুটবে? মানে আরও 10-12 দিন নাকি? আরও 10-12 দিন পরে আসলে আপনারা এরকম চন্দ্রমল্লিকা দেখতে পারবেন, ছোট ছোট চন্দ্রমল্লিকা। আর কি পরিমাণে গাঁদা ফুল হয়ে আছে দেখুন, জাস্ট আসলে আপনাদের মন ভরে যাবে।
আপনার চোখ যাবে ততদূর খালি পুরো হলুদ হলুদ আপনারা দেখতে পারবেন। প্রচুর পরিমাণে ফুল হয়েছে। কেউ যদি এখানে আসে ফুল কিনতে পারবে? কেউ যদি আসে ফুল কি কিনতে পারবে? কীরকম দাম আছে? 100 টাকা 50 টাকা কিলো। যদি আপনারা তাজা ফুল কিনতে চান তাহলে এইসব বাগানে চলে আসুন। 50 টাকা 70 টাকা কিলো এইসব ফুলের প্রচুর পরিমাণে ফুল। দেখুন আপনারা আসুন এই খিরাই ফুল বাগানে ঢুকে দাঁড়ালে আপনাদের চোখ জুড়িয়ে যাবে এই ফুল দেখে। এই গাঁদা ফুলের বাগানে ঢুকেছি বলে এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, যেটা আপনারা হয়তো এই খিরাই ফুল বাগানে আসলে এরকম গাঁদা ফুলের বাগানে ঢুকলে সেটা বুঝতে পারবেন। বাগানে ঢুকুন, ফটো তুলুন, ফুলের সঙ্গে ফটো তুলুন, কারণ ফুল সবাই ভালোবাসে। ফুলের সঙ্গে ফটো তুলুন, কিন্তু দয়া করে ফুল ছিঁড়বেন না। খিরাই স্টেশন থেকে নেমে আপনারা এই ফুল বাগানে আসতে পারবেন। আর যতদূর চোখ যাবে আপনাদের চারিদিকে পুরো হলুদ গাঁদা ফুল চোখে পড়বে, চোখ জুড়িয়ে যাবে এরকম বাগান দেখলে। চলুন, এখানে তো দেখানো কমপ্লিট হলো, এবারে আমি আসল যে ফুলের বাগানটা আছে ওইখানটায় যাব। ওইখান থেকে যখন আসলাম আস্তে আস্তে দেখলাম এখানে সুন্দর ঢ্যাঁড়স মানে ভেন্ডি চাষ হয়েছে। কিছু ভেন্ডি আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই দেখুন কত সুন্দর ভেন্ডি হয়েছে, একদম তাজা ভেন্ডি। আপনারা এখানে আসলে কিনে নিয়ে যেতে পারবেন। তার সঙ্গে আপনারা যদি বাড়িতে ফুল গাছ লাগাতে চান এখান থেকে আপনারা চারা কিনে নিয়ে যেতে পারবেন। এই দেখুন এগুলো হচ্ছে গাঁদা ফুলের চারা, আর এইদিকে রয়েছে চেরি ফুলের চারা, যেগুলো 1 টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে। চেরি গাছ লাগানো রয়েছে। এইগুলো জানুয়ারি মাসে আসলে এসব জায়গায় ফুল দেখতে পারবেন, চেরি ফুল দেখতে পারবেন। কাকার কাছে রয়েছে চেরি ফুল, তার চারা। কাকা 1 টাকা করে তো, মানে দোকানদার গ্রামে মাঠে আসলে মোটামুটি কিনে নিয়ে যেতে পারবে। আপনারা যদি নাম বলে দেন। হ্যাঁ, আপনার নাম? আমার নাম দুলাল সামন্ত। আচ্ছা, বাড়িটা? দোকানটা কোন জায়গায়, মানে কোন বাড়িটা বলুন? এই যে সাদা বাড়িটা দেখছেন, এই সাদা বাড়িটা হচ্ছে এই কাকুর। আপনারা যদি এইখান থেকে চারা কিনে নিয়ে বাড়িতে গিয়ে লাগাতে চান ফুল গাছের চারা, তাহলে এই কাকুর সঙ্গে এসে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। 81 16 আবার 81 93 65। আপনারা নাম্বারটা শুনলেন। আপনারা যদি আসেন এই কাকার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে কাকা আপনাদের ভালো ভালো ফুলের চারা আপনাদের হাতে তুলে দেবে বাড়িতে লাগানোর জন্য। এই দোকানদার গ্রামে কি পরিমাণে ফুলের চারা তৈরি হয়, যদি আপনারা না আসেন সেটা হয়তো বিশ্বাস করতে পারবেন না। দেখুন ওইখানে তৈরি হয়েছে, এইখানে হচ্ছে, ওই যে ঢাকা রয়েছে ওইটা হচ্ছে, এই যে এইখানটায় দেখুন ছোট ছোট গাঁদা চারা তৈরি হচ্ছে, একদম ছোট ছোট। সেই জন্য বললাম আপনারা যদি ফুল গাছের যে কোনো চারা কিনতে চান তাহলে অবশ্যই এই দোকানদার গ্রামে চলে আসুন। দেখবেন বিভিন্ন রকম ফুলের চারা আপনারা কিনে নিয়ে বাড়িতে লাগাতে পারবেন। দেখুন কি পরিমাণে গাঁদা ফুলের চারা এখানে হয়েছে। এই দিদিভাইরা ফুল গাছের চারা তুলছে, গাঁদা ফুলের গাছের চারা, ওই রকম থোকা গাঁদা ফুল। এই হচ্ছে 120 গাঁদা ফুলের চারা, মাত্র 17 টাকা। ভাবা যায়? আপনারা কোথা থেকে এসছেন দাদা? আচ্ছা, ওইখানে গিয়ে আপনাদের কি জমি আছে, ওখানে লাগাবেন? এই দাদাদের জমি আছে দাসপুরে, এইখান থেকে চারা নিয়ে যাবে, ওখানে গিয়ে লাগাবে। আমি ভাবছি 100টা চারা নিয়ে যাবো অফিস। এখান থেকে আমি একটা বান্ডিল নিচ্ছি চারা। এই একটা নিলাম বান্ডিল 120, বাড়িতে গিয়ে লাগাবো। এই গ্রামে আসলে যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন ফুল গাছের চারা। এখানেও দেখুন দিদিভাইরা ফুল গাছের চারা তুলছে। এই ফুলের উপর তাকায় তো অনেক ব্লগার আসে, অনেকে ভিডিও করতে আসে, কিন্তু এত ইন্টার এরিয়া আসল যেখানে ফুল হয় সেখানকার ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছায় না। সেগুলো হয়তো আমি এই প্রথম এসব জায়গার ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যাই দেখুন গ্রামের মধ্যে
কত ফুল বাগান রয়েছে সেটা তো হয়তো আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন। আর এইসব জায়গার ভিডিও হয়তো কোনো ব্লগার বা কোনো ক্রিয়েটার কেউ আপনাদের সামনে আজ পর্যন্ত তুলে ধরেনি, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এখানে আসলে যেদিকে তাকাবেন সেদিকে এরকম প্রচুর পরিমাণে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আসলে ফুল দেখতে পাবেন প্রচুর পরিমাণে। আমি তো আরও একবার আসবো, জাস্ট শুরু হলো বলে আসলাম। এখানেও হলুদ গাঁদা ফুটে রয়েছে, দেখুন কি পরিমাণে হলুদ গাঁদা ফুটে রয়েছে। ওই মাঠ থেকে এইখানে উঠলাম, দেখুন এইখানেও কি পরিমাণে ফুল গাছের চারা হয়েছে। সামনে বাড়ি, তার সামনে হচ্ছে এরকম ফুল গাছের চারা তৈরি করতেছে। আর দেখুন দূরে কত গাঁদা ফুল শুকোতে দিয়েছে যাতে বীজ তৈরি হয়। গ্রামের ভিতরে রাস্তা, চারিদিকে বাঁশবাগান, দুপাশে পুকুর, তার মাঝখান থেকে যাচ্ছি এখন সেই কাঁসা নদীর পাড়ে ফুলের বাগানে। তবে আজকে এসে একটা লাভ হলো, ফুলের বাগানও আপনাদের সামনে তুলে ধরলাম, তার সঙ্গে গ্রামের যে আসল পরিবেশ সেটাও আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। ধান ঝাড়া হচ্ছে, একটু সামনে যাব, ধান কিভাবে ঝাড়ে সেটা আপনাদের দেখাবো। অত সোজা না এরকম ধান ঝাড়া, দেখুন কত কষ্ট। এই হচ্ছে ধান, কি লম্বা লম্বা ধান দেখুন। এখানে এসে একটা উপরি পাওনা হিসাবে এরকম ধান ঝাড়া দেখতে পেলাম। এটাই হচ্ছে গ্রাম্য জীবনের আসল মজা। এরকম গ্রামে যদি থাকা যায়, আসল মজা এরকম বাড়ির থেকে এরকম সবজি চাষ বাড়িতে হবে, তার পাশে এরকম পুকুর থেকে মাছ ধরা হবে, তারপরে এরকম আলু আর এরকম কফি দিয়ে মাছ রান্না করে খাওয়া হবে। দারুণ দারুণ হবে, দারুণ। দেখুন কিভাবে মাথায় করে ধান নিয়ে আসছে, কত একটা ভারী বোঝা নিয়ে আসছে মাঠ থেকে এই বাড়িতে। এই যে গোবর দিয়ে দেখো কি তৈরি করেছে। এইগুলো হচ্ছে জ্বালানি হিসাবে এসব কাজে লাগে। পাশেই হচ্ছে গোয়ালঘর, কি পরিমাণে ছিম হয়ে আছে, এই দেখুন কি পরিমাণে ছিম হয়ে আছে। গ্রামে আসলে এসব মজাই আপনারা পাবেন। বাড়ির সবজি, বাড়ির মাছ, বাড়ির ধান, বাড়ির মাছ, সব কিছু এভরিথিং অল সব কিছু বাড়িতেই আপনারা তৈরি করতে পারবেন। একমাত্র তেল আর ডালটা আপনাদের বাজার থেকে কিনতে হবে, বাদবাকি সবই গ্রামে বাড়ি থাকলে আপনারা সবই পেয়ে যাবেন। এখানে আসলে মোটামুটি সবার বাড়িতেই পুকুর দেখতে পারবেন, সবার বাড়িতে। এই দেখুন এই একটা পুকুর, তার মাঝখান থেকে রাস্তা, কাঁসা নদীর বাঁধে ওঠার রাস্তা, একদম বাঁশবাগান পাশে, তার পাশ দিয়ে এরকম ওঠার রাস্তা। আহা, আসল গ্রামের মজাটা আজকের আমি পেয়ে গেলাম বহুদিন পরে। কত সুন্দর রাস্তা দেখুন। এই রাস্তাটা এদিকে কোথায় গেছে জানি না, দোকান খোলা থাকলে হয়তো বলতে পারতাম। আর এই হচ্ছে ফুলের উপত্যকা, যেটা ফুলের উপত্যকা হিসাবে পরিচিত, সামনেই দেখা যাচ্ছে। আমি ওই দিক থেকে ঘুরে যাব, যেহেতু আমি ওই পাশের দোকানদার গ্রাম থেকে ভিডিও বানিয়ে মানে গ্রামের দৃশ্যগুলো তুলে আসলাম। সেই জন্য যে কাঁসার এই ফুলের বাগানের
আসল যে রাস্তাটা সেই রাস্তাটা আমি ঢুকলাম না। আমি ওই পাশ থেকে এসে এই ফুলের বাগানের পিছন দিক থেকে যে রাস্তাটা ঢুকেছে ওই বাগানের ভিতরে, মানে উপত্যকার ফুলের যে বাগানের একদম পিছন দিক থেকে আমি যাচ্ছি সামনের দিকে। আপনারা আসলে কোন দিক থেকে আসবেন সেটাও ভিডিও শেষে দেখিয়ে দেবো। আপাতত ফুলের বাগানে প্রবেশ করছি। কাঁসাই ফুলের বাগানে প্রবেশ করলাম, কিন্তু ফুলের দেখা নাই, তার বদলে বাঁধাকপির দেখা পেলাম। তো যাই হোক, একটু ঠাট্টা করলাম। কতদিনের মধ্যে এইগুলো হবে, মানে রেডি হয়ে যাবে? আর 10 দিন পরে, মানে 25শে ডিসেম্বর পরে আসলে পুরো সবাই ফুল দেখতে পারবে তো? হ্যাঁ সবাই দেখতে। আর এই দেখুন, এখনো ফুল সেভাবে ফোটেনি, হ্যাঁ জাস্ট শুরু হয়েছে ফুল ফোটা। এরা শুরু হয়ে গেছে। পুরো এত দূর হচ্ছে ফুল হয়। মানে সব থেকে বেশি ফুল কি ফুল এখানে তৈরি হচ্ছে, মানে হচ্ছে জানা জানা সব থেকে গাঁদা আর আর এই যে করণ আর করণ আর তোমার এবার আলু টালু সমস্ত হচ্ছে এবার আর কি। এই যে জাস্ট কুড়ি আসছে, সব কুড়ি আসছে। আর মোটামুটি 20 দিন। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 10 তারিখ। ডিসেম্বর মাসের লাস্টে ইয়ার জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আসলে এখানে আপনারা ফুলের সমারোহ দেখতে পারবেন। এখন যদি আপনারা আসেন, এসে জাস্ট ঘুরে যেতে পারেন। অল্প কিছু মোরগ ফুল ফুটেছে, অল্প কিছু গাঁদা ফুল ফুটেছে। আর যদি গাঁদা ফুল দেখতে হয়, আমি যেখানে একটু আগে গেছিলাম মানে দোকন্দা গ্রামে, ওখানে গেলে আপনারা অজস্র পরিমাণে গাঁদা ফুল দেখতে পারবেন। কিন্তু এই কাঁসাই ব্রিজের নিচে আসলে এই মুহূর্তে, মানে যদি আপনারা আমার ভিডিওটা দেখার পরে ডিসেম্বর মাসের 30 তারিখ 31 তারিখের পরে আসেন, তাহলে ফুল দেখতে পারবেন। ডিসেম্বর মাসের 20 তারিখের আগে যদি আসেন, তাহলে আপনারা ফুল দেখতে পারবেন না। পাশ দিয়ে বয়ে গেছে কাঁসাই নদী। এ হচ্ছে কাঁসাই নদী। করি এসে গেছে। 10 দিনের মধ্যে মাথায় সব ফুল পেয়ে যাবে। মানে 25 তারিখের পরে আসলেই সব ফুল দেখা যাবে। সমস্ত ফুল হচ্ছে যাবে। জাস্ট করি আসছে, এই হচ্ছে সবে করি আসা শুরু হয়েছে। এটা কি রক্ত রক্ত, আর এটা হচ্ছে রক্ত গাঁদা ফুল। জাস্ট লাগিয়েছে, এখনো করি আসেনি। হ্যাঁ দেখুন, মূলা হয়েছে, মূলা ফুল, এতে থেকে বিচি হবে না। আর এদিকে আলু। মানে এইখানে আসলে আপনারা ফুল গাছও দেখতে পারবেন, সাথে সবজি চাষও দেখতে পারবেন। এটা কি লঙ্কা? হ্যাঁ দেখুন, লঙ্কা চারাও দেখতে পারবেন। এটা হচ্ছে তোমার গাজর, না, এটা হচ্ছে তোমার চেরি। আচ্ছা এটা চেরি। এটা তুলে দিল। এখান থেকে এই যে গাঁদা ফুল চারা নিয়ে এসেছি, আর এই দাদা লঙ্কা চারা দিল আমাকে। দাও, এই যে লঙ্কা চারা নিলাম, গাঁদা ফুলের চারা নিলাম, বাড়িতে গিয়ে লাগাবো। শীতকালে কাঁসাই নদীর পাড়ে চলে আসুন খিরাই ফুলের বাগানে, যেখানে ফুলের দেখা নাই রে নাই, ফুলের দেখা নাই। জাস্ট ডিসেম্বর মাসের 10 তারিখ বলে এখনো সেভাবে ফুল ফোটেনি। এই হচ্ছে পেঁয়াজের চারা। আপনারা আমার এই ভিডিওটা দেখার পরে মোটামুটি যদি ডিসেম্বর মাসের 25 তারিখের পরে আসেন, তাহলে এখানে অজস্র ফুল দেখতে পারবেন। বা ডিসেম্বর মাসের 20 তারিখের আগে আসলে আপনারা সেরকম ফুল দেখতে পারবেন না। কারণ এই দাদাভাই বলল বন্যার কারণে এবছর নাকি ফুল গাছের চারা একটু দেরিতে লাগানো হয়েছে, না? আর দেখুন কি পরিমাণে, এই দেখো একটা কদবেল দিচ্ছে, দাও একটা কদবেল দিচ্ছে। কোথায় পেলে এটা? গাছে হচ্ছে। কোন গাছে? ওই মাঝে। এইখানে এসে দাদাভাই কত ভালো, লঙ্কা চারা দিল, তার সঙ্গে একটা কদবেল দিল। সামনে কিছু মোরগ ফুল ফুটেছে, ওই দিকেই এখন ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি। এখানে মোরগ ফুলের গাছের জাস্ট ফুল ধরেছে, আর তার সঙ্গে কি পরিমাণে বাঁধাকপি
এখানে হয়েছে দেখুন, ফুল বাগানের পাশে পাশে, আর তার সঙ্গে কিছু কিছু অল্প অল্প ফুল ফুটেছে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। সামনে প্রচুর পরিমাণে মোরগ ফুল ফুটে রয়েছে। জাস্ট এই মোরগ ফুলটাই একটু এখানে দেখা যাচ্ছে। এখন আপনারা আসলে এই মোরগ ফুলগুলোই বেশি দেখতে পারবেন। খিরাইতে ফুলের বাগানে আসলে যে রাস্তাতে আপনারা আসবেন সেই রাস্তার দিকে এখন আমি এগিয়ে যাব, যেহেতু আমি এই দিক থেকে পিছন দিক থেকে ঢুকেছিলাম। অনেকে হয়তো ওই পিছন দিকে যায় না, কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যখন এই ফুল বাগানে আসবেন প্রথমে ওই দিকের ফুলগুলো দেখবেন, তারপরে এই দিক থেকে রাস্তাটা পেরিয়ে এসে এই দিকে আসবেন। এই পিছন দিকে বিভিন্ন ভ্যারাইটির ফুল হয়, সেগুলো আপনারা দেখতে পারবেন। এই দিকে হয়তো অনেকে আসে না। যদি এই দিক থেকে আসতে আপনাদের অসুবিধা হয়, তাহলে এই যে উপর দিক থেকে যে রাস্তাটা আছে ওই উপর দিক থেকে রাস্তা ধরে আসবেন। রাস্তা ধরে আসলে ওই সামনে একটা রাস্তার নিচে নেমে গেছে, ওই যে পাকা বাড়ি পাশ দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে, ওই দিকে আপনারা নেমে ওই সব জায়গার যে ভ্যারাইটি রকম ফুল ফোটে সেগুলো দেখতে পারবেন। আপাতত আমি এই দিক থেকে ওই দিকে যাব। দূরে দেখুন ট্রেন যাচ্ছে। তো ওই দাদাভাই ডেকেছিল, দাদাভাইয়ের কাছে যাচ্ছি। দাদাভাই, এবছর তো দেখছি ফুল গাছ থেকে দেখছি বেশি সবজি চাষ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিছু বাইরের লোকজনও আসে। আচ্ছা, এবার এসে মূলত এই টাটকা সবজিটা যারা শহর থেকে আসে এই সবজিটা খোঁজ করে। এইবার আমার নিজেরই চাষ আছে, এখনই আমার ওলকপি ওই যে সামনে রয়েছে। আচ্ছা, ওলকপি হয়ে গেছে? হ্যাঁ, ওই তো ওলকপি নিয়ে যাচ্ছি। তারপরে আমার কী দাম আছে ওলকপি? ওলকপি 3টে 20 টাকা। 3টে 20 টাকা। আমি এখন ভ্যালি অফ খিরাইতে কিছু কফি তুলবো এবং সেই কফিগুলো ঘরে নিয়ে যাবো, ওলকপি। আর এই দেখুন কফি তুলছি, অনেকদিন পরে এরকম জমির থেকে কফি তুলছি। আপনারা যদি আসেন তাহলে এরকম টাটকা সবজি মোটামুটি কিনে বাড়িতে নিয়ে যেতে পারবেন, একদম টাটকা। আমি একটু বড় বড় দেখে নিচ্ছি। এই একটা দেখুন, এটা মাটিতে ঢুকে গেছে। এই হচ্ছে 3টে 20 টাকা। আপনারা আসলে এরকম টাটকা ফুলকপি, ওলকপি, বাঁধাকপি নিয়ে যেতে পারেন বাড়িতে খাওয়ার জন্য, টাটকা সবজি। জমির থেকে ওলকপি যে তুললাম সেটাও তো আপনারা দেখতে পারলেন, কতগুলো ওলকপি তুললাম। বাড়িতে নিয়ে যাবো বলে এই ওলকপি 3টে 20 টাকা। কত বড় বড় সাইজ দেখুন। তো বিকাল 4টে 47 বাজে, যেতে যেতে দেখলাম এখানে কত সুন্দর স্যালোসিয়া হয়ে আছে। খুব সুন্দর ফুলটা দেখুন, কত সুন্দর লাগছে। এই খিরাইয়ের ডিসেম্বর মাসের সেকেন্ড উইকের কি অবস্থা এই খিরাইয়ের ফুলের বাগানে, সেটা যতটা পারলাম আশা করি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। ওই গ্রাম থেকে যখন খিরাইয়ের কাঁসাইয়ের ব্রিজের নিচে যখন ঢুকলাম না, মনটা খারাপ হয়ে গেল। চারিদিকে কোনো ফুল নেই এই ডিসেম্বর মাসের সেকেন্ড উইকে। সামনে হচ্ছে রেলের ব্রিজ, যেখান থেকে আপনারা আসবেন এই ফুল বাগানে। এই ফুল বাগানে যখনই আসবেন ওই যে রাস্তাটা আছে ওইখান থেকে ঢুকবেন, ঢুকে এইরকম 3-4টে তাল গাছ চোখে পড়বে। এখান থেকে হচ্ছে আসল এই ফুলের বাগানে ঢোকার এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আপনারা ভিতরে ঢুকবেন। আবারও বলছি, আপনারা আসুন জানুয়ারি মাসের ফার্স্ট উইকে। তখন এই পুরো উপত্যকা মানে ওই যে ব্রিজের নিচের থেকে আপ টু পুরো এই দিক অবধি চারিদিকে প্রচুর পরিমাণে ফুল দেখতে পারবেন। ফুল দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। দুটো ফুলের বান্ডিল দিচ্ছি, একদম টাটকা ফুলের বান্ডিল। এতগুলো ফুল মাত্র 20 টাকা, গাঁদা ফুল। আপনারা যদি আসেন এখানে এই ফুল বাগান দেখতে, তাহলে অবশ্যই এখান থেকে পুজোর ফুল কিনে নিয়ে যেতে পারবেন। ফুলের চারা আপনারা কিনতে পারবেন এখানে, যেরকম বসে বিক্রি হচ্ছে। কত করে গো?
20 টাকা বান্ডিল 20টা আছে। আচ্ছা আচ্ছা, 20 টাকা বান্ডেল 20টা। ঠিক আছে। আপনারা যখনই খিরাই স্টেশনের ওখান থেকে আসবেন, আসলে মোটামুটি এরকম টোটো পেয়ে যাবেন। দাদা কত করে নেন টোটো করে যখন চালু হবে? 30 টাকা করে ভাড়া। না না, যখন চালু হবে, যখন চালু হলে 20 টাকা করে ভাড়া। যখন চালু হবে 20 টাকা। যখন ফুলের পুরো সিজন চালু হয়ে যাবে, মানে 25 ডিসেম্বরের পর থেকে এই রাস্তা ধরে আসবে, এরকম টোটো পেয়ে যাবেন বা মারুতি পেয়ে যাবেন, একই ভাড়া। মারুতি অথবা টোটো পেয়ে যাবেন, 20 টাকা করে ভাড়া পড়বে এই রাস্তাতে আসতে। আর এখন যদি আসেন, এখন যেহেতু রাস্তাটা খারাপ আছে বলে ঘুরে যাচ্ছে, এখন আসলে 30 টাকা করে নেবে খিরাই স্টেশন পৌঁছানোর জন্য। আর মোটামুটি 2-1টা দোকানপাট বসে গেছে, কিছু মানুষজন আসছে এই ফুলের বাগান দেখতে, বাট এখনও সেরকম কোনো ফুল হয়নি, সেটা তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারলেন। দিদিভাই ফুল দেখতে এসেছিলেন? ফুল দেখতে এসেছিলেন? ফুল দেখতে পেলেন? অল্প, মানে এরপরে জানুয়ারি মাসের দিকে আসলে বেশি ফুল দেখতে পাবেন। ভিডিওটা আর আমি বেশি বড় করলাম না, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যত বেশি করে পারেন শেয়ার করে দেবেন। এবারের মতো আসি, আবার দেখা হচ্ছে একটি কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।